হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি পাখি ঈশা। তো সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই তোমরা অনেক ভালো আছো। আর আজকে একটা স্পেশাল ডে, যেহেতু আজকে 24শে এপ্রিল। আর এই 24শে এপ্রিলে আমি অনেক 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 ভগবানের কাছ থেকে বড় একটা গিফট পেয়েছিলাম। সেটা কী জিনিস জানো তো? আমার সোনাকে পেয়েছিলাম। ও এই দিনে জন্মগ্রহণ করেছিল বিকাল 5টা 10-এ। তো ওকে পেয়ে আমি সত্যি কি বলবো, ঠাকুর আমাকে এত ভালো একটা গিফট করবে আমি কোনোদিনই ভাবতে পারিনি। তো এই জন্য ঠাকুরকে অনেক 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 ধন্যবাদ। আর কি বলবো বলো, আমার সত্যি ভাষা খুঁজে পাচ্ছি না, কারণ আজকে আমার সোনার 4 বছর পূর্ণ হলো। এই 4 বছর ধরে আমি ওকে আগলে আগলে রাখি, বকি। অত সময় বকি জানো তো, আমার খুব মায়া লাগে যে কেন ওকে বকি। তো আজকে আমি অনেক সকাল উঠেছি, প্রায় 5:30টায় উঠেছি। উঠে আমি স্নান করে নিয়েছি, তারপরে তোমাদের দাদাভাইকে বললাম সোনাকে তুলতে। তো সোনাকে তুলে দিল ও, তারপর ও তোমাদের দাদাভাই চান করিয়ে দিল জানো তো। তো আমি সোনাকে রেডি করে তারপরে আমরা এই যে মন্দিরে চলে আসলাম। যেহেতু আমরা কেএলআই থাকি, তো সেই জন্য কেএলআর মন্দিরে আমরা চলে এলাম। আর এখানে যেহেতু কোনো প্রসাদ দেওয়ার মতো সিস্টেম নেই, তো এখানে পুষ্পাঞ্জলি দিতে হয় আর হচ্ছে প্রদীপ দিতে হয়। তো আমরা আগে কাউন্টার থেকে পুষ্পাঞ্জলি আর প্রদীপটা কালেক্ট করলাম। সোনার নাম আর নক্ষত্র বললাম, তারপরে ওরা আমাদের পুষ্পাঞ্জলি আর প্রদীপটা করে দিল। তো আমরা এনে ঠাকুরমশাইকে দিলাম, আর ঠাকুরমশাই বললো যাও পুরো মন্দিরটা একটা রাউন্ড করে আসো, ততক্ষণে পুজো হয়ে যাবে। তো আমরা রাউন্ড করে আসলাম। এখন দেখো সামনে দাঁড়িয়ে আছি, ওনার পুজো দেওয়া হয়ে গেলে আমাদের পুষ্পাঞ্জলির একটু মানে ফুল দেবে আর হচ্ছে তিলক দেবে। আর এখানে মানে তিলকটা ওই একটা কলা পাতায় করে ফুল দিয়ে সব কিছুতে তোমরা দেখতেই পাচ্ছ। ওই দেখো ঠাকুরমশাই হাতে টাচ করে না, দূর থেকে দেয়, তোমরা দেখতেই পেলে। ওই দেখো, তো সোনাও নিল, আমিও নিলাম। এখন আমরা ওই চন্দনটা এখন কপালে দেব, সোনাকে দিয়ে দেব। তো এখানে সিস্টেমটা তোমাদের কেমন লাগবে সেটা জানাতে একদমই ভুলবে না। তো দেখো আমি এখন সোনাকে দিয়ে দেব, দেখতেই পাচ্ছ। আর সোনাকে কেমন লাগছে সেটা বলতে কিন্তু একদমই ভুলবে না। সোনার ড্রেসটাকে তোমরা তো আগেই আমার ভিডিওতে দেখেছো, সোনার বার্থডে এটা কিনে দিয়েছিলাম, সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। যারা দেখোনি তারা অবশ্যই গিয়ে দেখে আসবে। তো দেখো সোনা খুবই দুষ্টু করে, শুধু এদিক ওদিক করে। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। এখানে পুজো দেওয়ার সিস্টেমটা সম্পূর্ণ আলাদা, তোমরা দেখতেই পেলে। এখানটা এরকমই পুজো হয় যে আমরা মানে ঠাকুরকে নিবেদন করার পরে ওগুলো আমাদের দেয়, সেগুলো দেখো। আমি এখন একটু কপালে চন্দন নিচ্ছিলাম। তো আমাদের নেওয়াটা হয়ে গেছে, আমরা এখন বাড়িতে চলে যাব। আর তোমরা অবশ্যই ঠাকুরের কাছে প্রার্থনা করবে যে আমার সোনা যেন অনেক 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 ভালো থাকে, সুস্থ থাকে। ও যেন মানুষের মতো মানুষ হতে পারে, প্রকৃত মানুষ হিসাবে গড়ে উঠতে পারে। তোমরা এই প্রার্থনাই শুধু করো। তো আমরা এখন যেহেতু অনেক সকালে এসেছি, তো হোটেল থেকে কিছু খাবার নেব। তো দেখতেই পাচ্ছ আমরা হোটেলে চলে এসেছি। এখান থেকে ধোসা আর সাম্বার নিয়ে যাচ্ছি, যেহেতু তোমাদের দাদাভাই এখান থেকে আমাদের রেখে আবার ডিউটি আছে, সেখানে চলে যাবে। তো সেই জন্য আমরা পুজো টুজো দিয়ে আমরা চলে এলাম খাবার টাবার নিয়ে। তো এখন সোনা দেখো বাইক থেকে নেমে আবার একটু গুছিয়ে নিচ্ছিল। ওর ভীষণ খুশি লাগছে জানো তো। তো বাবাকে আবদার করলো, বাবা আমি একটু দোল খেতে চাই। তো দেখো ওর বাবা একটু দোল করিয়ে দিচ্ছে, আর আমি একটু ভিডিও করছি, দেখে দেখো কত রঙ্গ করছে, কত ভঙ্গি করছে। আবারও বলছি বন্ধুরা, তোমরা কিন্তু আমার সোনাকে আশীর্বাদ করতে একদমই ভুলবে না, মন থেকে আশীর্বাদ করবে। পৃথিবীর সবার সন্তান যেন খুব ভালো থাকে, সবার মা বাবা যেন খুব ভালো থাকে। আর এতক্ষণ তো ভিডিওটা তোমরা দেখলে, তোমাদের কাছে কেমন লাগলো জানাতে ভুলবে না। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার।